হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি এর লেকচার 44 করে নেব। এইসব যে লেকচার হচ্ছে এগুলো যে কোনো এক্সাম, যেমন ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি, আরআরবি গ্রুপ ডি, আরআরবির যে কোনো এক্সামের জন্য ম্যাথ কমপ্লিট প্রিপারেশন তোমাদের হয়ে যাবে এই ক্লাসের মধ্যে দিয়েই। উইথ শর্ট ট্রিক এবং অল্প সময়ে কিভাবে সমাধান করতে হবে সেগুলো তোমরা জানতে পারবে। ওকে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে যাও এবং রেগুলারলি ক্লাস করতে থাকো। আমার চ্যানেলে প্রতিদিনই একটি করে ক্লাস রিলিজ করা হয়। ওকে, চলো আমরা আজকে শুরু করি আমাদের লেকচার নাম্বার 44। দেখে নিই কি আছে প্রথম প্রশ্ন। জুলি তার মেয়ের চেয়ে এত বছরের বড়। আজ থেকে 6 বছর পর জুলির বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে। জুলির বর্তমান বয়স কত? একদম কপি অ্যান্ড পেস্ট আগের প্রশ্ন। জুলি আছে, জুলি হচ্ছে মা, আর তার মেয়ে আছে, ঠিক আছে। জুলি তার মেয়ের চেয়ে 24 বছরের বড়। তো মেয়ের যদি এক্স হয় তো জুলির কত হবে? এক্স প্লাস 24। ওকে, আজ থেকে 6 বছর পর মেয়ের কত হবে? এক্স প্লাস 6, আর জুলির কত হবে? এক্স প্লাস 30। ওকে, জুলির বয়স যা হবে তা মেয়ের বয়সের দ্বিগুণ হবে। তার মানে কি মেয়ের বয়সের দ্বিগুণ 2 × x+6 সমানই হবে জুলির বয়স এক্স প্লাস 30। ওকে, তার মানে কত? 2x+12 সমান এক্স প্লাস 30। তার মানে কি হয়ে গেল? এক্স সমান 18 বছর। ওকে, জুলির বর্তমান বয়স কত তাহলে? এক্স প্লাস 24, এর সাথে 24 যোগ করে দাও, 8×4 = 12, 42 বছর হয়ে গেল। অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট। এ বি সি তিনজন ব্যক্তি আছে, একজন এ, একজন বি, একজন সি। তিনজনের কাছ থেকে এই টাকা ভাগ করে দিতে হবে যাতে প্রত্যেকের শেয়ার থেকে এত 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 করে কেটে নেওয়া হলে তাদের অনুপাত কত হবে? 4:2:20। তাহলে চলো এই টাকাটি আগে বাদ দিয়ে দাও তোমার মেন অ্যামাউন্ট থেকে। 10, 2, 7, 9। চলো এত যোগ করলে কত হয়? 67, 33 আর 13 যোগ করো। 7 3 10, 3 13, 3 হাতে থেকে 1, 113। ওকে, 113 বিয়োগ করে দাও। ব্যাস, বিয়োগ করো। 6, এখানেও হয়ে গেল 6, এখানেও হয়ে গেল 1। ব্যাস, এই টাকাটা এই অনুপাতে বিভক্ত। বি এবং সি এর মূল শেয়ারের পার্থক্য কত? তাহলে বি এর কত পাচ্ছে আর সি কত পাচ্ছে আমরা দেখে নিই। বি পাচ্ছে কত? 2 ভাগ পাচ্ছে, টোটাল 26 ভাগের মধ্যে ইন্টু 10166। আর সি কত পাচ্ছে? 20 পাচ্ছে, 26 ভাগের মধ্যে 10166। ওকে, চলো কাটাকুটি করে নাও। 2 দিয়ে 1, 2 দিয়ে হয়ে গেল 13, 13 দিয়ে 7 তেরাং 91, হুম, থাকলো 10, 8 তেরাং 104, 2, 13 দিয়ে 26। তাহলে চলো 2 দিয়ে কেটে দিলাম 13, 13 দিয়ে কেটে দিলাম 782। তাহলে এ কত পেলো? 782, আর এ কত পেলো? 7820। ওকে, চলো যার যার কাছে য টাকা কেটে নেওয়া হয়েছে তো টাকা দিয়ে দেওয়া হোক। এর কাছে কেটে নেওয়া হয়েছে 33 টাকা, তাহলে একে 33 টাকা দিয়ে দাও। এটা মূল শেয়ার হয়ে যাবে। 5, 8, 3, 11, 1, 8। তাহলে সে 815 পেয়েছে। আর এ কত পেলো? চলো একে 13 টাকা দিয়ে দেওয়া হোক। 3, 3, 8 আর 7। ওকে, তাহলে চলো পার্থক্য কত? পার্থক্য বের করে নাও। 7833 মাইনাস 815। 13 থেকে 5 বাদ 8, এখানে হয়ে গেল 2, 1, 0, 7, 7018 টাকা হয়ে গেল তাদের মূল শেয়ারের মধ্যে পার্থক্য। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন এত এত ও একই অভিমুখে এত স্পিডে চলছে। আমরা জানি একই অভিমুখে চলা মানে কি? স্পিড বিয়োগ হয়ে যাবে। রাজধানী এক্সপ্রেস যদি গরিবরথ এক্সপ্রেসকে এত সেকেন্ডে অতিক্রম করে তাহলে আমরা টোটাল ডিস্টেন্স পেয়ে যাব। ডিস্টেন্স সমান কি? স্পিড ইন্টু টাইম। স্পিড কত? যেহেতু একই দিকে চলছে স্পিড বিয়োগ হয়ে যাবে। চলো বিয়োগ করে নাও। 87 থেকে 51 বাদ, এখানে হয়ে গেল 6, আর এখানে হয়ে গেল 3, 36। চলো এটা কিমি পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে করে নিলাম। 5/18 দিয়ে গুণ,
ইন্টু 175 সেকেন্ড। তাহলে এত মিটারই হয়ে গেল টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স মানে কি? দুটো ট্রেনের যোগফল। দিয়েছে কি একটি ট্রেনের দৈর্ঘ্য, যেহেতু দুটো সমান দৈর্ঘ্যের ট্রেন, সুতরাং একে 2 দিয়ে ভাগ করলেই আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে, তাই তো? চলো, কত হয়ে গেল? 5 দুগুণে 10, তার মানে 1750 মিটার। এটা হয়ে গেল টোটাল ডিস্টেন্স, মানে দুটো ট্রেনের যোগফল বাই 2। তাহলে হয়ে গেল 8 দুগুণে 16, 1 7 দুগুণে 14, 5। এত মিটার হয়ে গেল এক একটা ট্রেনের দৈর্ঘ্য। ওকে, নেক্সট। চলো, এটা হচ্ছে আমাদের সমাধান করতে হবে। ওকে, চলো তাহলে আমরা সমাধানটা করে নিই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে দেখো এখানে একটা রুট আছে, এই রুটের মধ্যে জিনিসটাকে আমি এখানে নিয়ে নিলাম। দেখো √11 মাইনাস 4√7। ওকে, চলো দেখো এই রুটের আগে কত আছে? 4। আমরা সবসময় 2 কে রাখবো আর 2 কে আলাদা করে দেবো, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে গেল? 2 ইন্টু √7 মাইনাস, ওকে, 11 কে কি লিখতে পারি? 11 কে লিখতে পারি √7 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। দেখো তো √7 এর স্কোয়ার 7, 7 আর 4 11। তাহলে আমি এখানে কোনো আলাদা কিছু লিখিনি, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল। √7 মাইনাস 2 এর হোল স্কোয়ার আর রুট কেটে গেল। তার মানে এখানে কি পড়ে থাকলো? √7 মাইনাস 2 পড়ে থাকলো। তাহলে এই টার্মটার জায়গাতে √7 মাইনাস 2 পড়ে থাকবে। চলো তাহলে আমরা লিখে নিই, রুট ওভার হুম কত থাকলো? কি থাকলো? √51 মাইনাস √7, এখানে এর জায়গায় কি থাকলো? এটা প্লাস √7 মাইনাস 2 প্লাস √7 মাইনাস √7 কেটে গেল। তাহলে √ওভার থাকলো 49, তার মানে 7 টিকে থাকলো। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট। এত একটি ডিলার এত দিয়ে একটি সিলিং ফ্যান কিনেছে, মুদ্রিত মূল্যের ওপর এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও এত পার্সেন্ট লাভ করেছে। মুদ্রিত মূল্য কত? আমরা একটু আগেই করে আসলাম, অর্থাৎ আগের ক্লাসে করে আসলাম। ঠিক আছে, কি করে আসলাম? আমরা জানি এসপি তে যাওয়া সোজা পথ। কি দেওয়া আছে? দেওয়া আছে আমার সিপি 391। তাহলে এসপি কত হবে? 391 ইন্টু কত পার্সেন্ট লাভ করেছে? 68% লাভ করেছে। আর এমপি কি হবে? 391 ইন্টু 168/100 ইন্টু উল্টো পথ যাচ্ছি, উপরে 100, কত পার্সেন্ট ছাড়? 31% ছাড়। তার মানে হয়ে গেল তোমার 69। ওকে, 100 থেকে 31 বাদ। তাহলে চলো আমরা কাটাকুটিটা করে নিই। কয় দিয়ে কাটবে? 100 100 কেটে গেল। চলো 3 দিয়ে কাটো তো। 23, 3 দিয়ে কেটে দাও। 3 5 15, 3 6 18, 23 দিয়ে কেটে দাও। 23 একে 23, নেমে গেল কত? 161। তো 7 দিয়ে কত? 3 7 21, হাতে থাকে 2, 7 দুগুণে 14 আর 2 16। ওকে, তাহলে 56 কে 17 দিয়ে গুণ করে দাও। 6 7 42, হাতে থাকে 4, 5 7 35, 35 আর 4 39 ইন্টু, ওকে, ইন্টু, চলো 6 একে 6, 5 একে 5। ওকে, তাহলে কি হলো? 2, 9 6 15, 5 9 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট প্রশ্ন। একটি সংখ্যাটা এক্স এর 2/3 এর 10% এর 20% হয়ে গেল 697। চলো কাটাকুটি করো। 0 0 0 0 কেটে গেল। তারপরে আর কিছু কাটবে? 4 দিয়ে কেটে গেল 25। তাহলে এক্স সমান কত হয়ে গেল? 697 ইন্টু 3 25 75। ওকে, চলো ইউনিট ডিজিট 5 7 35, লাস্টে 5 একটা অপশনেরই আছে, তো আমাদের এটাই অ্যান্সার। তুমি গুণ করে দেখে নিও। ওকে, নেক্সট। নেক্সট বলা হচ্ছে বাহুগুলি দেওয়া আছে, এই ত্রিভুজটির লম্ব উচ্চতা কত? আমরা অনেকবার করে নিয়েছি এই অঙ্ক, আমরা মোটামুটি প্রতিটি শিফটে একটি করে করছি। 108, 87, 75, এই উচ্চতাটা কত এটা আমাদের বার করতে হবে। ওকে, তাহলে কি এই উচ্চতাটা যদি h হয়, হাফ গুণিত 108 ভূমি ইন্টু উচ্চতা সমানই হবে কি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা অন্যভাবে বার করব, তাহলে আমাদের এস লাগবে। চলো যোগ করো।
8 8 7 15 15 5 20 শূন্য হাতে থাকে 2 8 7 15 15 আর 2 17 হাতে থাকে 1 1 1 2 270/2 মানে কত হয়ে গেল 135। ওকে, এটা হয়ে গেল কি আমাদের এস। তাহলে চলো ক্ষেত্রফল কি হবে রুট ওভার 135 ইন্টু 135 থেকে 108 বাদ কত হয়ে গেল 27 ইন্টু 135 থেকে 75 বাদ দিয়ে দাও কত হয়ে গেল 0 ওকে, 135 থেকে 87 বাদ দাও 15 থেকে 7 বাদ হয়ে গেল 8, এখানে হয়ে গেল 9, এখানে হয়ে গেল 4। ওকে, চলো এবার আমরা করে নিই। আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে গেল কি 27 ইন্টু 5, 27 ইন্টু 5, কারণ 5 7 35, 5 2 10 3 13। ওকে, এখানে 27 থাকলো, এখানে কে থাকলো, এখানে থাকলো 12 ইন্টু 5, এখানে কে থাকলো 12 ইন্টু 4। তাহলে কি বেরাচ্ছে 27 27 বেরিয়ে গেল। ওকে, 5 5 বেরিয়ে গেল। ওকে, 12 12 বেরিয়ে গেল, আর 4 থেকে 2 বেরিয়ে গেল, আমাদের সবকিছুই বেরিয়ে গেল। ওকে, তাহলে কত থাকলো 27 ইন্টু 5 ইন্টু 12 ইন্টু 2। চলো কাটাকুটি করে নাও তো 54, 27 2 54, 2 দিয়ে 2 কেটে গেল, 5 বেরাং 60 অ্যান্সার। ওকে, নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে একটি ছেলে যদি এত কিমি পার আওয়ার বেগে দৌড়ায় তবে এত মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের চারপাশে একবার দৌড়াতে তার কত সময় লাগবে? তাহলে কত ডিস্টেন্স যাচ্ছে 25 25 25 25, তার মানে সে 100 ডিস্টেন্স যাচ্ছে। ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম। তার এটাকে আমি যেহেতু কিমি পার আওয়ারে আছে মিটার পার সেকেন্ডে করার জন্য 5 ইন্টু 18, 5 বাই 18 দিয়ে গুণ। ওকে, তার পাচ্ছে 20, 5 5 8 90 সেকেন্ড লাগবে, হয়ে গেল অ্যান্সার। নেক্সট, দুইজন প্রার্থীর একটি নির্বাচনে নিবন্ধিত ভোটারদের 8% ভোট দেননি এবং 120 ফাঁকা ব্যালট জমা দিয়েছেন। প্রদত্ত ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটারদের 48% ভোট পেয়ে থাকে এবং অপর প্রার্থী এত ভোট বেশি এত ভোট বেশি পেয়েছেন। তালিকার নাম থাকা মোট ভোটারের সংখ্যা কত? চলো মোট ভোটারের সংখ্যা হয়ে গেল 100x। ওকে, 8% ভোট দেয়নি, তাহলে কত এক্স থাকলো 92x। তার মধ্যে 120টা ভোট ফাঁকা, তার মানে এতটি ভোট তোমার থাকলো টোটাল ভ্যালিড ভোট। ওকে, এবার বলছে যে বিজয়ী প্রার্থী মোট নিবন্ধিত ভোটের 48% পেয়েছে, মানে বিজয়ী প্রার্থী কত পেয়েছে 48x। ওকে, তাহলে বলতো পরাজিত প্রার্থী কত পেয়েছে? পরাজিত প্রার্থী কত পেয়েছে তাহলে এত, এটা ভ্যালিড ভোট থেকে এই ভোটটা বাদ, সুতরাং 92x মাইনাস 120 মাইনাস 48x, তার মানে কত হয়ে গেল চলো বিয়োগ করো, 12 থেকে 8 বাদ 4, এখানে হয়ে গেল 5, 44x মাইনাস 120 ভোট কে পেয়েছে? যে হেরেছে। এবার বলছে যে জিতেছে সে অপর প্রার্থী থেকে 780 ভোট বেশি পেয়েছে, তার মানে কি 48x সমান 44x মাইনাস 120 প্লাস 780। ওকে, চলো সলিউশন করো, 44x কে বাম দিকে নিয়ে আসলাম, তাহলে কত হয়ে গেল 4x সমান 780 থেকে 120 বাদ দিয়ে দাও, কত হয়ে গেল 606। ওকে, তাহলে x সমান কত 660/4। চলো 4 দিয়ে কাটো, 4 1 4 নেমে গেল 2, 4 6 24, 2 তার পাচ্ছে 20, তাহলে টোটাল ভোট কত 100x। তাই 100x এর মান কত 100x মানে হয়ে গেল 16500। ওকে, গট। চলো নেক্সট, একটি দেওয়ালের সঙ্গে হেলান দেওয়া একটি মইয়ের উন্নতি কোণ, এটা আমরা অনেকবার করে নিয়েছি, ঠিক আছে 60 ডিগ্রি। দেওয়ালটি থেকে মইটির পাদদেশের দূরত্ব এটা যদি 5.6 হয়, আমরা জানি কি 1 এর অপোজিটে 5.6 হবে, তাহলে মইটির দৈর্ঘ্য কত 30 এর অপোজিটে 1, 90 এর অপোজিটে কত 2, এটাই তো মই। মই মানে কত হয়ে গেল 5.6 ইন্টু 2 মানে হয়ে গেল 11.2। ওকে, চলো নেক্সট, পি একটি মৌলিক সংখ্যা হয় তবে পি এবং পি প্লাস 1 এর গসাগু কত? তুমি যে কোনো একটা মৌলিক সংখ্যা ধরে নাও, যে পি মানে ধরে নাও 5,
তাহলে 5 আর 6 এর গসাগু কত হবে? 1। যে কোনো দুটো ক্রমিক সংখ্যার গসাগু অলওয়েজ কিন্তু একই হয়। ঠিক আছে? তাহলে কত হয়ে গেল? 1 অ্যান্সার। নেক্সট, x প্লাস ওয়াই সমান 4, এক্স ওয়াই সমান 2। তাহলে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? ওকে, তুমি এমন সূত্র খুঁজো তো যেখানে এক্স প্লাস ওয়াই আছে, এক্স ওয়াই আছে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, কোই বাত নেই। এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটাই তো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি হয়ে গেল? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। দেওয়া আছে সব ভ্যালু। এটা সমান 4, 4 4 16 মাইনাস 2 2 4 সমান 12 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট, একটি যদি সংখ্যাগুরু মান 3 হয়, এটি যদি গড়ের এত গুণা হয়, তাহলে মধ্যমা এবং গড়ের গুণফলের বর্গ নির্ণয় করো। সংখ্যাগুরু মান 3, সংখ্যাগুরু মান মানে কি? মোট, মোট সমান 3। এটি যদি গড়ের, গড় মানে মিন, মিনের 3 এর 2 গুণ হয় সমানে কি 3। ওকে, তাহলে মিন সমান কত হয়ে গেল? কেটে দাও। মিন সমান হয়ে গেল 2। ওকে, তাহলে চলো আমরা মধ্যমা বার করে নিই। মধ্যমা কি সূত্র দিয়ে বার করব? আমরা জানি মোড সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এই সূত্রতে বসিয়ে দাও। কে 3 সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 2 4। তাহলে 3 ইন্টু মিডিয়ান সমান কত হয়ে গেল? সমান 3 আর 4 এ 7। তাহলে মিডিয়ান সমান কত হয়ে গেল? 7/3। ওকে, কি চেয়েছে? মধ্যমা এবং গড়ের গুণফলের বর্গ। তো মধ্যমা কত? 7/3। গড় কত? 2, এর গুণফলের বর্গ। ওকে, তাহলে 7 দুগুণী 14/9 এর স্কোয়ার। চলো 14 এর স্কোয়ার কত? 196 বাই, আচ্ছা 3 এর স্কোয়ার সরি, বাই 9। চলো করে নাও। 9 দুগুণী 18, 1 9 1 কে 9, 7/9 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট, ডিমার্ট কি বলছে? 30টি কিনলে 11টি বিনামূল্যে পান, কত পার্সেন্ট ছাড়? 11টি ফ্রি পেলা, বাড়ি কটা নিয়ে আসলা? 41টা, এত পার্সেন্টই ছাড় ইন্টু 100। ওকে, চলো 1100/41, 2 দিয়ে করে দাও। 2 4 দুগুণী 8। ওকে, নেমে গেল তোমার 8, এখানে 9, এখানে হয়ে গেল তোমার 2। ওকে, নেক্সট, শূন্য নেমে গেল। আবার কয় দিয়ে যাবে? 6 দিয়ে 4 6 24, 6 দিয়ে 6 1 6, 4 6 24, নেমে গেল কত? 4। আর এখানে হয়ে গেল 5, এখানে নেমে গেল 3, 26 পয়েন্ট সামথিং। আমরা পেয়ে গেছি অ্যান্সার। চলো আগে চলো। একটি আয়তক্ষেত্রের দুটি বিপরীত প্রান্তে দুটি অর্ধবৃত্ত সংযুক্ত করে একটি প্রাপ্ত আকৃতির অ্যাথলেটিক ট্র্যাক আছে। অ্যাথলেটিক ট্র্যাকটা কেমন? এই মতো একটা আছে, এখানে এই মতো যুক্ত করে দেওয়া হলো, আর এখানে এই মতো যুক্ত করে দেওয়া হলো। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার ট্র্যাক। কোন ট্র্যাকে দৌড়াচ্ছে ছেলে বলে? এই যে এটা দিয়ে দৌড়াচ্ছে, এটা দিয়ে দৌড়াচ্ছে, এটা দিয়ে দৌড়াচ্ছে, এটাই হয়ে গেল তার ট্র্যাক। ওকে, যদি সরলরৈখিক বাহুগুলোর প্রতিটি 100 মিটার হয়, এটা 100 মিটার, এটাও 100 মিটার, এবং ট্র্যাকের পরিসীমা 400, তার মানে কি এটি হয়ে গেল 100 মিটার আর এটিও হয়ে গেল 100 মিটার, তাহলে না ট্র্যাকের পরিমাপ 400 হলো। তাহলে প্রতিটি অর্ধবৃত্তের প্রান্তের ব্যাসার্ধ কত? এটা একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত, দুটো মিলিয়ে একটা বৃত্ত। বৃত্তের পরিসীমা কি হয়? 2 ইন্টু পাই ইন্টু আর সমান 200। ওকে, তাহলে আর এর মান বার করতে হবে। চলো 2 দিয়ে কেটে দাও তো, কত হয়ে গেল? 100। 2 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল? 50, এখানে হয়ে গেল 11। তো আর সমান 5 7 35/11। চলো 350, 3 দিয়ে 33, নেমে গেল 2 0, 1 দিয়ে নেমে গেল 11 9 পয়েন্ট 0, 8 দিয়ে, চলো আমাদের অ্যান্সার পেয়ে গেছি। আমরা আগে চলবো। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বলছে এত এর মান কত হবে? করে না, দেখো 1 - 1/2 কত হয়ে গেল? 2 লসাগু, 2 মাইনাস মানে 1/2 হয়ে গেল ইন্টু
1 - 1/3, 3 থেকে একবার 2/3 হয়ে গেল, ওকে, ইন্টু 3/4 হয়ে গেল, ইন্টু 4/5 হয়ে গেল, ইন্টু ডট 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 করতে করতে কি হবে, m-1/m হয়ে যাবে, ঠিক আছে। দেখো, আগের সংখ্যার নিচেরটা আর পরের সংখ্যার উপরেরটা কাটছে, আগের সংখ্যার নিচেরটা পরের সংখ্যার উপরেরটা কাটছে, ওকে। তো একইভাবে এর আগে যেটা থাকবে এর নিচেরটা কাটবে আর এটার উপরেরটা কাটবে, তাহলে কে থাকলো, এদিকে শুধু 1 পড়ে থাকলো আর নিচে m পড়ে থাকলো, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, একজন ফল বিক্রেতা এত কেজি আপেল এত দরে কিনে এততে বিক্রি করেন, তার মোট লাভ কত টাকা? দেখো তো, 1 কেজিতে লাভ কত, 15 টাকা। 10 কেজিতে লাভ কত, 150 টাকা, হয়ে গেল অ্যান্সার। নেক্সট, একটি জলাধারকে পি পাইপ এত মিনিট এত সেকেন্ডে এবং কিউ পাইপ এত মিনিটে পূরণ করতে পারে। উভয় পাইপকে একসাথে চালু করা হলো। কিউ পাইপকে এক্স মিনিট পর বন্ধ করে দিলে ঠিক এত মিনিটে জলাধারাটি পূর্ণ হয়ে যায়। এক্স এর মান কত? ওকে, চলো, পি পাইপ আছে, কতক্ষণ লাগে, 37.5 মিনিট। 37 পূর্ণ 1/2 মিনিট, ওকে। 37, 7 × 14, 1/15, 3 × 6, 1/7, 75/2 মিনিট, ওকে। আর কিউ পাইপের কত লাগে, 45 মিনিট। চলো এলসিএম করে নাও, 75 আর 45 এর এলসিএম কত হয়ে গেল তোমার, 75 মানে 15 × 5, আর এখানে লাগলো একটা 3, ওকে। চলো 15 × 5 বাদ, তো 3 দুগুণে 6 হয়ে গেল, আর এখানে 3 5 15 বাদ 5 থাকলো, ওকে। ব্যাস, পি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, কিউ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এক্স মিনিট পর বন্ধ করতে হবে কিউ পাইপকে। ধরে নাও কিউ পাইপকে এক্স মিনিট পর বন্ধ করে দিলাম, তাহলে কি এক্স মিনিট কে কাজ করলো, এক্স মিনিট কিন্তু দুজনেই কাজ করলো, 6 5 11 এফিসিয়েন্সি নিয়ে কাজ করলো এক্স মিনিট, তাহলে এতটি কাজ হয়ে গেল, প্লাস 30 মিনিটে পূর্ণ হয়ে গেল। 30 মাইনাস এক্স মিনিট কে কাজ করলো, অনলি পি কাজ করলো, কারণ কিউ কে বন্ধ করে দিয়েছো। এটাই তো হয়ে গেল তোমার টোটাল কাজ। 3 5 15, 15 × 15 সমান 225। চলো ক্যালকুলেশন করে নাও, 11x প্লাস 180 মাইনাস 6x সমান 225, তার মানে কত হয়ে গেল, 5x সমান, বিয়োগ করে দাও 45, x সমান কত হয়ে গেল, 9, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, x এবং এত এর মধ্য সমানুপাতি 84, x 84 147, আমরা কি জানি, প্রথমটা ইন্টু শেষেরটা ইকুয়াল টু মাঝখানেরটার স্কোয়ার। ব্যাস, চলো কাটাকুটি করো তো, 21 দিয়ে কেটে দাও 4, 21 দিয়ে কেটে দাও কত হয়ে গেল, 7, ওকে। 7 দিয়ে কেটে দাও, 7 বারাং 84, এক্স সমান কত হয়ে গেল, 48। নেক্সট, 30 জন ছাত্রের গড় বয়স এত, শিক্ষক আসলো, গড় বয়স 20 হয়ে গেল, ঠিক আছে। 30 জনের গড় বয়স 19, একজন আসলো, গড় বয়স কত হয়ে গেল, 20 হয়ে গেল। টিচার যদি 19 নিয়ে আসতো, গড় বয়স 19ই থাকতো, বাড়লো কত, 1, কত জনের, 31 জনের, তাহলে এটাই হলো টিচারের বয়স, ওকে। নেক্সট, একটি পণ্যের দাম প্রথম সপ্তাহে 5% হ্রাস পেয়েছে, আবার দ্বিতীয় সপ্তাহে এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, তাহলে এ বিরুল লাগিয়ে দাও, -5 +8, প্লাসে মাইনাসে মাইনাস, 5 8 40/100, ওকে। চলো কত হয়ে গেল, 3 মাইনাস 0.4, তার মানে কত হয়ে গেল, 2.6% বৃদ্ধি পেয়েছে, যেহেতু প্লাস থাকলো, ওকে। নেক্সট, এত ত্রিভুজের এত বাহু বিশিষ্ট সংশ্লিষ্ট উচ্চতা কত, আমরা এই ক্লাসেই একবার করে নিলাম এই অঙ্ক, সেম অঙ্ক। চলো আবার করে নাও, এটা 18, এটা 20, এটা 34, ওকে। তাহলে কি এর উপর উচ্চতা চাইছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান, চলো এস, এস কত হবে, যোগ করে দাও, 8 4 12, হয়ে থাকে 1 3 1 4, 4 আর 2 এ 6/2, হুম, তো 7/2, তাহলে কত হয়ে গেল, 36, ওকে। তাহলে চলো আমরা বের করে নিই, 36 ইন্টু 36 মাইনাস 34 2 ইন্টু 36 মাইনাস 18 18 ইন্টু 36 মাইনাস 20, কত হয়ে গেল, 16, ওকে। তাহলে কি হয়ে গেল, 36 থেকে কে বেরালো, 6 বেরালো, হুম, এটা কত, 2 × 9,
তো 2 2 থেকে 2 বেরালো, 9 থেকে 3 বেরালো, 16 থেকে 4 বেরালো, ব্যাস হয়ে গেল। 6 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। চলো কেটে দাও। 9, 9 দিয়ে কেটে গেল 3, তো 3 3 আর 3 দিয়ে কেটে গেল, কত হয়ে গেল 2। তাহলে h সমান কত হয়ে গেল, 4 4 16 হয়ে গেল, অ্যান্সার কমপ্লিট। নেক্সট, এত পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 14% হারে 2 বছরে কত পার্সেন্ট হবে? হেভি রুল লাগাও। 14 প্লাস 14 প্লাস 14 ইন্টু 14 মানে 196/100, তাহলে কত হয়ে গেল? 28, 29.96%। ওকে, চলো এবার 2500 টাকার 29.96% বার করলেই হয়ে যাবে আমাদের অ্যান্সার। কেটে দাও, 25 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও। ওকে, সরি, এখানে তো তোমার 29.96 তো হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সুদ বেরাবে, এর সাথে 2500 যোগ করে দিতে হবে। চলো 4 দিয়ে কেটে দাও, 4 সাথে 28, এখানে নেমে গেল 1, 4 4 16, 3 4 9 36, তাহলে তোমার এত টাকা সুদ। যোগ করে দাও 2500 সাথে, 2500 প্লাস 749, 9 4 5 7 12 2 3 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, এ এবং বি একসঙ্গে কাজ করলে 3 দিনে করতে পারে, বি একা 12 দিনে করতে পারে। এ প্লাস বি করে 3 দিনে, বি করে 12 দিনে। তাহলে এলসিএম করে নাও 12, তাহলে 4, এর এফিসিয়েন্সি হয়ে গেল 1। তো বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 3। এ কাজটির দ্বিগুণ অর্থাৎ 24 কাজ করবে, 3 এফিসিয়েন্সি নিয়ে 8 দিন সময় লাগবে। নেক্সট, একজন বিক্রেতা 2 ধরনের ফল আপেল এবং কলা বিক্রি করে। একটি আপেলের দাম এত, একটি কলার দাম এত। রবি 80 টাকায় 6টি ফল কেনে, আপেলের চেয়ে কতগুলো কলা বেশি কিনেছে? ওকে, চলো যদি 6টায় আপেল হতো তাহলে কত হতো? 6 দুগুণে 120 টাকা লাগতো। যদি 6টা কলা হতো তাহলে কত লাগতো? 60 টাকা লাগতো। এটা আপেল, এটা কলা। ওকে, লেগেছে কত? 80। তাহলে এখান থেকে আমরা অনুপাত পেয়ে যাব। চলো করে দাও 20, আর এখানে হয়ে গেল 40। সুতরাং 2:4। তাহলে দুটো সে আপেল কিনেছে, 4টা কলা কিনেছে। পার্থক্য কত? পার্থক্য হয়ে গেল 2। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা অবশ্যই ভিডিওগুলোকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই।